নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো কোন রাশিচক্রে বা কোন গ্রহের কারণে মানুষ ধনী হয় বা প্রচুর অর্থ রোজগার করে। কোন নির্দিষ্টভাবে কোনো গ্রহ খারাপ নয়, আবার কোনো গ্রহই ভালো নয়। তবে ধন উপার্জনকারী গ্রহ, সে যে কোনো গ্রহই হোক না কেন, তাদের রাশিচক্রের অবস্থান যদি ভালো হয় তাহলে আপনার জীবনে প্রচুর ধন সম্পত্তি লাভ হবে, মানে যাকে বলে আপনি ধনী হবে। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি। অর্থনৈতিক, শিক্ষা, উচ্চশিক্ষা, বিবাহ, গৃহ সংসার, বাচ্চারা কেন পড়ছে না, এবং গৃহের যাবতীয় ব্যাপার, মানুষের প্রেম ভালোবাসা, বিভিন্ন সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বিদেশ যাত্রা, যে কোনো সমস্যা আপনি আমার এই নম্বরে যোগাযোগ করতে পারেন। সঠিক উপায়ে, সঠিক মূল্যে, সঠিক উপায়ে, একটা কথা সবসময় মনে রাখবেন, সঠিক উপায়ে সঠিক গ্রহ নির্বাচন করতে হবে। কে আপনার বাধা সৃষ্টি করছে সেই গ্রহ নির্বাচন করে তার প্রতিকার করা হয়। মানে সেই গ্রহ নির্বাচন যদি সঠিক হয় তাহলে আপনার প্রতিকারও সঠিক হবে এবং আপনি সাফল্য লাভ করবেন, বা আপনার যে বাধা বিঘ্নগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। আর যদি সঠিক গ্রহ চয়ন করা না যায়, হয়তো প্রতিকার দিয়ে দেওয়া হলো ইচ্ছা মতো, যারা অনেক জ্যোতিষীরাই করে, তাহলে কিন্তু আপনার ওই রেমেডি নেওয়াই সার হবে, কিন্তু প্রতিকার কিছুই হবে না। এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে। তাই আজকে আমি বলতে চাই যে ধনী হওয়ার বা ধনী হয় কারা বা কোন রাশি চক্রে কোন গ্রহের বলে হেতু রাশিচক্রে মানুষের অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি পায় এবং ধনসম্পত্তিও বৃদ্ধি পায়। আজকে আপনাদের সেটাই দেখাবো। ধরুন বৃহস্পতি যদি স্বক্ষেত্রে থাকে, পঞ্চমে যদি ধরুন বৃহস্পতি স্বক্ষেত্র বলতে এখানে বৃহস্পতি আছে, পঞ্চমে কে আছে না চন্দ্র, পঞ্চমে চন্দ্র। ধরুন কোনো জাতকের এটাই যদি লগ্ন হয়, বৃহস্পতি স্বক্ষেত্রে 1 2 3 4 5, পঞ্চমে যদি চন্দ্র থাকে, দেখুন লগ্ন হোক আর যাই হোক, বৃহস্পতি স্বক্ষেত্রে, লগ্ন যে কোনো লগ্নেই হলে হবে, বৃহস্পতি স্বক্ষেত্রে চন্দ্র পঞ্চমে থাকতে হবে, তাহলে আপনি কিন্তু ধনী হবেন। সিংহে লগ্নে, ধরুন লগ্ন সিংহ লগ্ন, তাতে যদি রবি, মঙ্গল, বৃহস্পতি অবস্থান করে, তাহলে আপনি দেখবেন, যদি কারো ছক আপনার থাকে বা আপনার বাড়ির কারো যদি এরকম থাকে, তাহলে আপনি ভাববেন সে ধনী, কিংবা আপনি ধনী, আপনার আত্মীয় স্বজন যারা ধনী তাদের ছক যদি আপনি কোনো সময় দেখেন, তাহলে বুঝতে পারবেন যে তারা কেন ধনী হয়েছে। কর্কট লগ্নে রবি, বৃহস্পতি, মঙ্গল যুক্ত থাকলেও ধনী হয়। কর্কট লগ্ন বলতে এটা, এতেও যদি রবি, মঙ্গল, বৃহস্পতি যুক্ত থাকে তাহলে মানুষ ধনী হয়। বৃহস্পতি স্বক্ষেত্রে ধরুন এইখানে আছে বৃহস্পতি, এটা একটু মুছে দিই, তাহলে মানে আপনাদের বুঝতে সুবিধা হবে। বৃহস্পতি যদি স্বক্ষেত্রে থাকে, বৃহস্পতি স্বক্ষেত্রে থাকলে দেখুন, বৃহস্পতি স্বক্ষেত্র, ধরুন এইখানে বৃহস্পতি আছে, বৃহস্পতি স্বক্ষেত্রে থেকে চন্দ্র মঙ্গল যুক্ত হলে, কারণ বৃহস্পতি এখানে আছে, তার সঙ্গে চন্দ্র
আর মঙ্গল যুক্ত হবে, তাহলে দেখবেন জাতক ধনী হইবে এবং অর্থনৈতিকভাবে সে সাফল্য লাভ করবে। বৃহস্পতি একাদশে রবি স্বক্ষেত্রে বা পঞ্চম ভাব হইলে জাতক মহাধনী হয়। বৃহস্পতি স্বক্ষেত্র হয়, রবি যদি পঞ্চম ভাবে থাকে, তা বৃহস্পতি স্বক্ষেত্র হয়ে একাদশ এখানে একাদশ হলে লগ্ন হবে এটা, এবং রবি যদি 1 2 3 4 5 পঞ্চমে থাকে, দেখুন রবি যদি এখানে থাকে, একাদশে যদি বৃহস্পতি থাকে, আমি এটা মুছে দিচ্ছি, একাদশে বৃহস্পতি, লগ্ন যদি বিষ হয়, একাদশে বৃহস্পতি, পঞ্চমে যদি রবি অবস্থান করে, তাহলে জাতক মহাধনী হয়। এবার হলো বৃহস্পতি রবি মঙ্গলের কথা বললাম, এবার আরও তো গ্রহ আছে, তাদের কথা একবার বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন আরও ভালো করে। কারণ গ্রহ যেই হোক না কেন, সবাই কিন্তু মানুষকে বড়লোক বা ধনী করতে পারে, তার কারণ থাকতে হবে। বুধ কর্কট রাশিতে, বুধ যদি কর্কট রাশিতে থাকে, বুধ শনি একাদশে, শনি যদি একাদশে থাকে, তাহলে লগ্ন যদি বিষ হয়, শনি একাদশে এখানে, তাহলে কি হবে? বুধ কর্কটে, শনি যদি একাদশে থাকে, তাহলে জাতক কি হয়? শ্রেষ্ঠ ধনী হয়। শ্রেষ্ঠ ধনী মানে লগ্ন যাই হোক না কেন, এটা ধরুন লগ্ন যাই হোক না, এবার এটা যদি একাদশ হয় শনি, তাহলে আবার হবে না। ধরুন এটা লগ্ন, দ্বিতীয়পতি বুধ কর্কটে রয়েছে, বুধ যদি কর্কটে থাকে, শনি যদি একাদশে থাকে, বিষ লগ্নের দেখুন বুধ কর্কটে আছে, শনি একাদশে, তাহলে কি হবে? জাতক শ্রেষ্ঠ ধনী হবে। পঞ্চমপতি স্বক্ষেত্রে, ধরুন 1 2 3 4 5 পঞ্চমপতি স্বক্ষেত্র, পঞ্চমপতি মানে বুধ, এটা হচ্ছে মিথুনের ঘর, এইখানে যে বুধ থাকে, আর কি বলছে না, শনি একাদশে থাকলে জাতক শ্রেষ্ঠ ধনী হয়। তাহলে শনি এখানে একাদশে আছে, পঞ্চমপতি বুধ যদি পঞ্চমে থাকে, পঞ্চমপতি পঞ্চমে থাকে, শনি একাদশে থাকে, লগ্ন হচ্ছে বিষ লগ্ন, তাহলে জাতক কি হবে না, মহাধনী বা শ্রেষ্ঠ ধনী হবে। 4টি কেন্দ্রে শুভ গ্রহ বলবান থাকলে জাতক ধনী হয়। 4টি কেন্দ্র বলতে লগ্ন, চতুর্থ, সপ্তম আর হচ্ছে দশম, এই এই 4টে কেন্দ্রে যদি শুভ গ্রহ থাকে, তাহলে জাতক ধনী হয়। ধনপতি গ্রহকে না, দ্বিতীয় পতিকে ধনপতি গ্রহ বলা। এই ধনপতি যদি আপনার দশম, একাদশ, নবম ভাবে থেকে আর কি, যেমন ধনপতি বুধ 1 1 2 3 4 5 6 7 8 9, নবম, দশম, একাদশ, এইভাবে থাকিয়া যদি বলবান হয়, তাহলে জাতক বা জাতিকা কিন্তু ধনী হবে। দ্বিতীয়পতি, সেটা দ্বিতীয়পতি যে কেউ হতে পারে, এটা যেহেতু আমি দ্বিতীয়পতি হিসাবে বলছি, সেহেতু দ্বিতীয়পতি যে কোনো গ্রহ হতে পারে। ধনপতি গ্রহ সে যদি সিংহাসন বর্গ বা সিংহাসন বর্গ প্রাপ্ত হয় এবং বর্গ বলে বলীয়ান হয়, ধরুন লগ্ন হচ্ছে তুলা,
তাহলে দ্বিতীয়পতি মঙ্গল, এই মঙ্গল যদি কি হয়, বর্গ বলে বলীয়ান হয় এবং সিংহাসন বর্গে থাকে, তাহলে জাতিকা ধনী হবে। লগ্নপতি ধনপতি গ্রহ হইতে কেন্দ্রে থাকিলে জাতক ধনী হয়। লগ্নপতি গ্রহ ধনপতি গ্রহ ধর্মবান হইতে, লগ্নপতি গ্রহ বলতে কে, এইটাই ধরুন লগ্নপতি গ্রহ হচ্ছে শুক্র। এই যদি দ্বিতীয়পতি থেকে মানে 8 থেকে কেন্দ্রে থাকে, তাহলে 1 2 3 4 চতুর্থে থাকে, তাহলে জাতক ধনী হবে। শুধু চতুর্থ না, সপ্তমে থাকলেও হবে। সপ্তমে থেকে বলবান হতে হবে। এগুলো বলবান হলে তবে আরও ভালো ধনী হবে বা ধনী হওয়ার যোগ তৈরি হবে। জন্ম সময়ে যদি 4টি গ্রহ স্বক্ষেত্রে থাকে, তাহলে কিন্তু জাতক ধনী হয়। দেখাচ্ছি এবার আপনাদের স্বক্ষেত্র ব্যাপারটা। স্বক্ষেত্র বলে নিজের ক্ষেত্র, মানে নিজের ঘরে থাকে আর কি, তাহলে জাতক শ্রেষ্ঠ বলবান হয়। স্বক্ষেত্র ধরুন শনিদেব কোথায় রইল না, নিজের ঘরে, বৃহস্পতি নিজের ঘরে, চন্দ্র নিজের ঘরে, বা রবি নিজের ঘরে, বা শুক্র। স্বক্ষেত্র বলে যে নিজের ঘরে থাকবে। ধরুন তুলাতে শুক্র রইল, শনিদেব কুম্ভতে রইল, চন্দ্র এখানে রইল, চন্দ্র নিজের ঘরে রইল, এবং বৃহস্পতি নিজের ঘরে রইল, বৃহস্পতি ধনুতে। তাহলে জন্মকালীন মানে যখন জন্মগ্রহণ করবে মানুষ, তার স্বক্ষেত্র নিজের ক্ষেত্রে যদি 4টি গ্রহ অবস্থান করে, তাহলে জাতক ধনী হবে। আপনি দেখে থাকবেন যাদের এরকম যোগ থাকে, বা আপনারা দেখে থাকবেন, বা আপনার রাশিচক্রে আছে কি না অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যারা ধনী। বা আপনি যদি ধনী হন, তাহলে আপনি এই যে আমি কথাগুলো বলছি এগুলো মিলিয়ে দেখবেন, একদম মিলে যাবে। মানুষের ধন বিভিন্ন কারণ হয়, আরও বহুত কারণ আছে, বা অনেক কারণ আছে ধনী হওয়ার, সেগুলো এক ভিডিওতে বলা সম্ভব নয়। তাই আমি ছোট ছোট ভিডিও বানাই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং যেতে যেতে একবার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সাবস্ক্রাইব করলে কি যে না, আমার যে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে তাড়াতাড়ি উপস্থিত হবে, এবং আপনি জ্যোতিষের যে বিষয়গুলো বা শিক্ষামূলক বিষয়গুলো আপনি জানতে পারবেন। কতদিন কাজের চাপের জন্য আমি ঠিকমতো ভিডিও বানাতে পারিনি বা ছাড়া হয়নি, তাই আজকে সময় পেয়েছি, তাই আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।